অনেক অনেক দিন আগে একটা জঙ্গলের ধারে একটা খুবই অলস সাপ ছিল। সে জঙ্গলের ছোট ছোট প্রাণীদেরকে বোকা বানিয়ে খেয়ে ফেলতো। ওফ, ব্যাঙ খেয়েছি অনেক দিন হয়ে গেল। আজকে একটু ব্যাঙ খেতে ইচ্ছা করছে। না না, আজকে ইচ্ছাটা আমার পূরণ করতেই হবে। কিছু একটা উপায় তো আমাকে বার করতেই হবে। পাশের একটা পুকুরে অনেকগুলো ব্যাঙ একসঙ্গে আড্ডা দিত। সাপটা যখন এটা দেখলো, সেও উপায় খুঁজে পেয়ে গেল। কিছুক্ষণ পরেই সে ব্যাঙগুলোর কাছে পৌঁছে গেল। ওরে বাপরে, সাপ এসেছে তো! আরে আরে রে, ও বন্ধুরা, তোমরা কেন এদিক ওদিক পালিয়ে যাচ্ছ বলো তো? আরে বাবা, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আরে ভাই, আমি এখন একটাও প্রাণী মেরে খাই না। আমি এখন পুরো নিরামিষ খাই। আমাদের বোকা বানানোর চেষ্টা করো না। এগুলো তোমার চালাকি নয় তো? আরে না, আমি তোমাদের সাহায্য করতে এসেছি, সত্যি বলছি। কিন্তু সেটা কেমন করে? তাহলে শোনো, আমি যখন রাস্তা দিয়ে এদিক আসছিলাম, তখন একজনের সঙ্গে দেখা হলো আমার। সে বলছিল সে নাকি এই পুকুরেই ব্যাঙ ধরতে আসছে। সেই জন্যেই তো আমি ওখান থেকে ছুটে ছুটে তোমাদের কাছে আসলাম, যাতে তোমরা তোমাদের প্রাণটা বাঁচাতে পারো। সাপটা যখন ব্যাঙগুলোকে এই সমস্ত কথা বলছিল, তখন ব্যাঙগুলো দুশ্চিন্তায় পড়ে গেল। এই সাপটা যদি সত্যি কথা বলে তাহলে কি হবে? আমার মনে হয় আমাদের কোনো একটা জায়গায় লুকিয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা কোথায় যাব বলো তো? তখনই দুষ্টু সাপ বলে উঠল, যদি তুমি আমার উপরে ভরসা করো, তাহলে আমি তোমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। তখন সাপটাকে বিশ্বাস করে ব্যাঙগুলো সাপের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিল। সব ব্যাঙগুলো সাপের পিঠে চড়ে বসলো, আর সাপ সেই ব্যাঙগুলোকে নিয়ে মনের আনন্দে এদিক ওদিক একে বেঁকে এগোতে লাগলো। সাপটা মনে মনে ভাবতে লাগলো, আমি তো কেবল একটা ব্যাঙের পা খাবো ভেবেছিলাম, এখানে তো 12টা ব্যাঙের পা পেয়ে গেলাম। এদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাব বলে এদেরকে নিয়ে তো এসেছি, কিন্তু এরা তো জানে না যে ওদের নিরাপদ জায়গা আমার পেট ছাড়া আর অন্য কোথাও হতে পারে না। কি মজা! তখনই একটা ব্যাঙ সাপকে বলতে লাগলো, আরে সাপ মামা, তুমি মনে মনে কি বিড়বিড় করছো তখন থেকে? আরে না না, কিছু না। তোমরা আমাকে শক্ত করে ধরে বসে থাকো তো, এবারে কিন্তু আমি জোরে জোরে ছুটবো। সাপ মনে মনে ভাবতে লাগলো, হ্যাঁ, এদেরকে নিয়ে আমি গুহার ভিতরে ঢুকে পড়ি। রাস্তায় একটা গুহা দেখে সাপটা ওই গুহার ভিতরে ঢুকে পড়ল। তখনই একটা ছোট ব্যাঙ বলে উঠল, আরে সাপ মামা, তুমি এই গুহার ভিতরে কেন যাচ্ছ? আসলে এত দূর অবধি হেঁটে এসেছি তো, আমার কোমরটা খুব ব্যথা করছে। আমার মনে হয় একটু বিশ্রামের প্রয়োজন, বুঝলে? তখনই আরেকটা ব্যাঙ বলে উঠল, কিন্তু সাপ মামা, আমার মনে হচ্ছে তোমার এই গুহায় ঢোকা উচিত নয়। আরে তোমরা নিজের মুখ বন্ধ রাখো তো বাছা, ভেতরে গিয়ে একটু আরাম করব। এমনটা বলেই সাপ মনের আনন্দে ওই গুহার ভিতর ঢুকে পড়ল। ওরে বাবা, মরে গেলাম, মেরে ফেললো। এইভাবেই চিৎকার করতে করতে সাপ হঠাৎ করে গুহা থেকে বাইরে বেরিয়ে আসলো, আর সাপের পেছন পেছন বেরিয়ে আসলো একটা মস্ত বড় বেজি। আসলে সাপটা যে গুহার ভিতর ঢুকেছিল, সেই গুহাটা ছিল একটা বেজির গুহা। বদমাইশ সাপটা এটা জানতো না, যারা অন্যের ক্ষতি করতে চায় তাদের আরো বড় ক্ষতি হয়। আর ওই সাপটার সঙ্গেও তাই হলো।